স্বৈরা শাসক শেখ হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এরপরে দেখেছি আমরা আমাদের বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি মহল, তারা আবার পুনরায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করা শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? আবার নৈরাজ্য শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? আবার রাহাজানি শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? আবার লুটতরাস, আবার দখলবাজি শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মীদের কোথাও দেখেছেন লুটতরাসে, হল দখলে, চাঁদাবাজিতে, দুর্নীতিতে, ব্যবসা প্রতিষ্ঠান দখল দেখেছেন কোথাও? তাহলে আপনারা কেন সেই চিহ্নিত মহলকে আগামীতে আবার ভোট দেবেন? এই চিহ্নিত মহল যদি আগামীতে আবার ক্ষমতায় আসে, এই দেশে আবার দুর্নীতি হবে, সন্ত্রাস হবে, চাঁদাবাজি হবে, নৈরাজ্য হবে, খুন হবে, রাজনীতি হবে, টেন্ডারবাজি হবে। কথা ঠিক কিনা বলেন? সংগ্রামী তৌহিদি জনতা, গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহলী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের বিপ্লবী সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ সেলিম গাজী, আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 16 বছর আমাদের উপরে যেই স্টিম রোলার, অন্যায় স্টিম রোলার চালানো হয়েছিল, সেই স্বৈরা শাসকের পরিবর্তন হয়েছে, স্বৈরা শাসকের পদত্যাগ হয়েছে। অনেক মা তার বুক খালি করেছে, অনেক রক্তর বিনিময়ে আমরা 5ই আগস্ট বাংলাদেশকে স্বৈরা শাসন মুক্ত করেছি। নতুনভাবে পূর্ব আকাশে সূর্যোদিত হয়েছে, নতুনভাবে দেশের মানুষ কথা বলতে শিখেছে, নতুনভাবে দেশের মানুষ বুক ফুলে কথা বলার সুযোগ। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির এবং নায়েবে আমির সম্মুখভাবে যেইভাবে আন্দোলন করেছেন, রাজপথে যেমন ছাত্রদেরকে আন্দোলনের স্পৃহা জুগিয়েছেন, ময়দানে যেমন তিনি নেমেছেন, লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে তিনি রাজপথে নামিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে। সেই আন্দোলনের বিনিময়ে 5ই আগস্ট এই স্বৈরা শাসক আমাদেরকে, এই বাংলাদেশকে মুক্ত করে পালিয়ে যেতে বাধ্য। কথা ঠিক কিনা বলেন? আমরা অনেককে আন্দোলনের সময় দেখিনি। কথা ঠিক কিনা বলেন? আমার নেতার সমপর্যায়ে কোনো নেতা রাজপথে দেখি নাই। 2-1টা বিবৃতি, 2-1টা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনেকে তাদের দায়বদ্ধতা সেরেছেন, কিন্তু আমার নেতা পীর সাহেব চরমনায় রাজপথে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত ছিল। কথা ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী বন্ধুরা আমার, 5ই আগস্ট যখন দুপুরবেলা স্বৈরা শাসক শেখ হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এরপরে দেখেছি আমরা আমাদের বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি মহল, তারা আবার পুনরায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করা শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? আবার নৈরাজ্য শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? আবার রাহাজানি শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? আবার লুটতরাস, আবার দখলবাজি শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মীদের কোথাও দেখেছেন লুটতরাসে, হল দখলে,
চাঁদাবাজিতে, দুর্নীতিতে, ব্যবসা প্রতিষ্ঠান দখল দেখেছেন কোথাও? তাহলে আপনারা কেন সেই চিহ্নিত মহলকে আগামীতে আবার ভোট দেবেন? এই চিহ্নিত মহল যদি আগামীতে আবার ক্ষমতায় আসে, এই দেশে আবার দুর্নীতি হবে, সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, নৈরাজ্য হবে, খুন হবে, রাজনীতি হবে, টেন্ডারবাজি হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, যেই সন্ত্রাসীর বিরুদ্ধে আন্দোলন করেছি, যেই রাহাজারির বিরুদ্ধে আন্দোলন করেছি, এদেশের মানুষ আর রাহাজারি দেখতে চায় না, লুটতরাজ দেখতে চায় না, সন্ত্রাসী দেখতে চায় না। কথা ঠিক কিনা বলেন? গতকালকে তোফাজ্জল নামক একটি প্রতিবন্ধীকে আমরা দেখেছি কি নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সমাবেশ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমরা আর কোনো মায়ের বুক খালি দিতে চাই না, আমরা আর কোনো সন্ত্রাসী দেখতে চাই না, আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেব না ইনশাআল্লাহ। এজন্য আমি শালী থানা সহ সর্বস্তরের আপমার মানুষকে উদাত্ত আহ্বান রাখব, অনুরোধ করব, আসেন আমরা দেশে সেকুলারিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, গণতন্ত্র দেখেছি, ধর্মনিরপেক্ষবাদ দেখেছি, আওয়ামী শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, এরশাদ শাসন দেখেছি, সত্তা শাসন দেখেছি, তন্ত্র মন্ত্র দেখেছি। কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো গণতন্ত্র, নো ক্যাপিটালিজম, নো সমাজতন্ত্র, নো ধর্মনিরপেক্ষতাবাদ। আগামী দিন হবে ইসলামী তন্ত্র। কথা ঠিক কিনা বলেন? আগামী দিন হবে এদেশের খেটে খাওয়া মানুষের যে আস্থাভাজন, এদেশের আপমার মানুষের যেন আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার, যিনি মানুষের বিপদের সময় বন্যায় মানুষের পাশে দাঁড়াইছেন, যিনি আন্দোলনের সময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, যিনি সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে হক কথা বলেছেন, সেই আপমার জনতা, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন পীর সাহেব চরমনাইকে আগামী দিনে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আমরা দেখতে চাই। কথা ঠিক কিনা? আগামী দিনে সন্ত্রাস মুক্ত চাই কিনা? কথা ঠিক কিনা? সন্ত্রাস যদি মুক্ত চান, চাঁদাবাজ মুক্ত চান, ইফতিজিল মুক্ত চান, ক্যাম্পাস দখল মুক্ত চান, রাহাজারি বন্ধ চান, ইসলামী আন্দোলনের বিকল্প নাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে টাউনে সব জায়গাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষদেরকে আহ্বান করতে হবে। আমরা স্বাধীনতার 54 বছর পর্যন্ত দেখেছি যারাই শাসন করেছে, শাসনের নামে দেশে শোষণ করেছে, কেউ দেশের জাতিকে মুক্ত দিতে পারে না, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। এখনো মানুষ কাক কুকুরের সাথে ডাস্টবিনে খাবার যুদ্ধ করে খেতে। কথা ঠিক কিনা? এখনো মানুষ বস্ত্রহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। এখনো মানুষ কাক কুকুরের সাথে যুদ্ধ করে জীবিকা নির্বাহ করে। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে কোনো মানুষ না খেয়ে থাকবে না। ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে দুর্নীতি থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে স্বজন প্রীতি থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে নৈরাজ্য, রাহাজারি, ধর্ষণ থাকবে না। মা তার সন্তানকে, মা তার মেয়েকে নির্দ্বিধায় ভার্সিটিতে পাঠাতে পারবে। একজন হিন্দু ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে সে নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারবে, তার উপাসনায় যেতে পারবে, সে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, সে বাক স্বাধীনতা পাবে, সে স্বাধীনভাবে কথা বলতে পারবে। এদের আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এদেশের উন্নয়নের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের মানুষকে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ, সুন্দর সুবলা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প না। কথা ঠিক কিনা? এজন্য আগামী দিনে হাত পাকা প্রতীকে ইনশাআল্লাহ ভোট দিয়ে আমরা পীর সাহেব চরমনাইয়ের মতন এইভাবে মানবতাবাদী ব্যক্তিকে, এইভাবে আদর্শবান ব্যক্তিকে ইনশাআল্লাহ আমরা আগামীতে সংসদে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।
কত হবেন ময়দানে দেখা হবে রাজপথে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনায় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।